নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাবো আলুর স্যান্ডউইচ। খুবই সহজ একটা রেসিপি। তো রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়েছি দুটো আলু। আলুটাকে আমি ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি। এবার একটা বাটিতে জল নিয়ে জলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার আলুগুলো আমি সব তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার দেখুন এই আলুর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেবেন। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও একটু আমি মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এরকম বড় করে ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোগুলোকে আমি বেলে নেব। আমি বেলন চাকিতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি লম্বা করে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে বেলে নিচ্ছি। দেখুন এই সাইডগুলো একটু কেটে গেছে বলে আমি এগুলো ছুরির সাহায্যে ঠিক করে নিচ্ছি, একটু সমান করে নিয়েছি। এবার আমি এটাকে 3 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি, আর এইরকম শেপে কেটে নিচ্ছি। দেখুন আলুর কাটা পিসগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি অন্য ডোগুলো বেলে নিচ্ছি। একই রকমভাবে আমি কেটেও নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম করে তেলের মধ্যে একে একে কাটা পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন হালকা কালার এসছে কি সুন্দর। আমি আরও কিছুক্ষণ ভালো করে লাল লাল মতো ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি অন্য আলুর পিসগুলো ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটাকে সস দিয়ে পরিবেশন করুন। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা।